আগামীকালকে আমাদের এই কমিটি নির্বাচিত আমরা হলাম 24-26 অক্টোবর। এরপর থেকে সপ্তম একটা ইসি মিটিং হতে যাচ্ছে। এর মধ্যে অনেক ইমার্জেন্সি মিটিং হয়েছে। আসলে বেসিক্যালি আমাদের অনেকগুলো এজেন্ডা আছে। তো সব কিছু বড় যে আপনি যে কোশ্চেনটা করলেন সেটা হলো আসিয়ান নিয়ে। আসিয়ান তো আমাদের প্রেসিডেন্ট তাবির সাহেব বলে দিয়েছে অলরেডি, আমরা আসিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা খেলবো অবশ্যই। আর আপনারা অবগত আছেন কিনা জানি না, আমরা অলরেডি ফিফার যে কিছু কন্ডিশন থাকে, যেহেতু আপনি বুঝতে হবে যে আসিয়ানে আমরা অন্তর্ভুক্ত কোনো কান্ট্রি না, আমরা ইনভাইটেড কান্ট্রি। যেহেতু ইন্ডিয়া খেলে না বিদেয়ী তো আমরা ইনভাইট পাইলাম, সেক্ষেত্রে আমাদের ফিফার কিছু কন্ডিশন থাকতে পারে, সেও সব ফিল আপ করে আমাদের বাফুফে সব পাঠিয়ে দিছে ফিফাতে। অলরেডি আমরা ওকে, এভরিথিং ওকে, আমাদের কোচ ওকে, আমাদের ম্যানেজমেন্ট ওকে, বাফুফে ওকে। এবং আমরা ফিফার তো আপনি জানেন একটু সময় লাগে, যেহেতু আমরা পাঠাইছি গত সপ্তাহ, এর মধ্যে স্যাটারডে সানডে বন্ধ। আশা করি 2-1 দিনের ভিতরে আমরা রেজাল্ট পেয়ে যাবে বা আগামী উইকে। আমাদের তো সময় আছে, যেহেতু খেলাটার পর আছে, বা মেন্টালি আমরা প্রিপেয়ার্ড, অল আর প্রিপেয়ার্ড। পর আসিয়ান কংগ্রেস নিয়ে আলোচনা হবে, যেহেতু আমরা 2 বছর অলরেডি হয়ে গেছে, আমাদের কিছু প্রবলেম ছিল। যেহেতু আপনারা জানেন একটা নির্বাচিত কোনো কেউ আসলে একটু প্রবলেম স্বাভাবিক থাকে। তো যেহেতু আমরা এজিএমটা আমাদের মাস্ট, তো আমাদের এজিএমটা অবশ্যই আলোচনা কালকে আমাদের এজেন্ডাই আছে, ওইটা নিয়ে আলোচনা হবে। যেহেতু আমাদের ওভারঅল সব কিছু ঠিক আছে, এখন আর প্রবলেম হওয়ার কথা না। তারপরে একটা এজিএম করতে গেলে অন্তত ডেলিগেটদের জন্য অন্তত 1 মাস সময় দিতে হয়, যেহেতু ওদের চিঠি পাঠাইতে হয়, চিঠির উত্তর আসতে হয়, সেটআপের একটা বিষয়, অফিসিয়ালি একটা বিষয় আছে। আশা করি অক্টোবরের শেষের দিকে আমাদের এজিএম হয়ে যাবে, সেপ্টেম্বরের শেষের দিকে।